নমস্কার। আজকের বার্তায় সকলকে স্বাগত। পদ্মের বাণে বাংলায় নীল সাদা দুর্গ ভেঙে চুরমার, যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি সম্ভব করতে পারেনি, সেটাই আজকে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো বাংলায় ঘটল। এই পদ্মের আঘাতের এত জোর ছিল যে সুদর্শন চক্রের মতো রাজ্যের ভর কেন্দ্র ভবানীপুরে পদ্মের একেবারে শিকড় উচ্ছেদ করেই ছাড়ল। বলে রাখা প্রয়োজন, এই ভবানীপুর একটা মিরাকেল কেন্দ্র, যেখানে মুখ্যমন্ত্রী এবং বিরোধী নেতা একসঙ্গে লড়াই করছেন। কিন্তু কেন যে মমতা ব্যানার্জিকে বামফ্রন্ট ভয়ে কাঁপত, সিঙ্গুর থেকে নন্দীগ্রাম কাঁপিয়ে দিয়েছিলেন, এবং শুধু তাই নয়, রাজীব গান্ধী, নরসিমা রাও, এমনকি বাজপেয়ীও তাকে শ্রদ্ধা করতেন বা সমানভাবে গুরুত্ব দিতেন। আজ কি হলো? হঠাৎ তাসের ঘরের মতো ঝরে যেতে হলো। ক্ষমতায় এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাস্তাঘাট থেকে শুরু করে মেডিকেল কলেজ অভূতপূর্ব উন্নতি করেছিলেন। কিন্তু একটা জিনিসকে দিদি গুরুত্ব দেননি, যেটা হচ্ছে বিবেকানন্দের কথা, পেটে ভাত না থাকলে কীর্তন শুনতে ভালো লাগে না। অর্থাৎ চাকরি বাকরির যে বিষয়, দীর্ঘদিন ধরে এসএসসি নিয়োগ বন্ধ, হাজার হাজার শিক্ষিত ছেলেমেয়ে যাদের বিএড করে এমএ করে বসে আছে, কিন্তু তাদের চাকরির বয়স চলে গেছে, তারা চাকরি পায়নি। যেই জিনিসকে মমতা ব্যানার্জি কোনো গুরুত্ব, প্রথমত অযোগ্য ছেলে মেয়েদের টাকার বিনিময়ে খাতায় কিছু না লিখেও, অর্থাৎ শূন্য পেয়েও চাকরি, এবং যারা অযোগ্য, বা কোনো ক্ষেত্রে যে অযোগ্যদের লিস্ট সামনে এসেছিল, সেখানে এমএলএ নিজে চাকরি নিয়েছে, বা হয়তো তার বৌমা, ভাইয়ের বউ, বা হয়তো তার পরিবারের অন্য কাউকে চাকরি দিয়েছে। কিন্তু সেখানে যারা মেধা প্রকৃত পাস করেছে, প্রকৃত যাদের ভালো রেজাল্ট হওয়া সত্ত্বেও তাদেরকে চাকরি দেওয়া হয়নি। এবং এগুলো মিডিয়া তথা কোর্টের দৌলতে যেগুলো সামনেখানে চলে এলো, এবং টাকার বিনিময়ে চাকরি যেটা প্রকাশ্যে চলে এলো, যে নিয়ে মমতা ব্যানার্জি কোনো গুরুত্বই দেননি। কিন্তু বিজেপিরা এই জ্বলন্ত ইস্যুগুলোকে সামনে নিয়ে এসেছে। এছাড়া রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির ঘরে টাকার পাহাড়, এবং শুধু তাই নয়, তিনি সেই টাকা দিয়ে তার বান্ধবী অর্পিতার সাথে ফুর্তি করেন, সেগুলি প্রকাশ্যে চলে এলো। এগুলি প্রকাশ্যে চলে আসে, এবং যেখানে প্রকৃত যোগ্য ছেলেরা বঞ্চিত হয়। এবং তার থেকেও সবাইকে ব্যথিত করেছে, যোগ্যতা থাকা সত্ত্বেও এই 26,000 শিক্ষকের চাকরি চলে যাওয়া, যেটা যেন সকলেই একটা প্রতিবাদের ঝড় উঠছিল তখন থেকে। এবং দীর্ঘদিন ভ্যাকেন্সি না বেরিয়ে হাজার হাজার ছেলেমেয়ে বিএড করে, মাস্টার ডিগ্রি করে বসে থেকেও চাকরিতে দরখাস্ত করার সুযোগ না পাওয়া, তাই অনেক যুব সমাজকে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে যেতে হয়েছে। এবং শুধু তাই নয়, বাইরে গিয়েও বাংলা বলার অপরাধে তাদেরকে প্রাণও দিতে হয়েছে। ফলে কে এড়ে নিয়েছে বহু মায়ের প্রাণ। অর্থাৎ এই রাজ্যে নেই, এতদিনে নেই কোনো শিল্প বা নতুন কোনো শিল্প আসেনি। অর্থাৎ কর্মসংস্থানের ব্যাপারে যুব সমাজ দিশাহীন হয়ে পড়ছিল। তা একটা নতুন আশার আলো দেখতে তারা বর্তমান সরকারকে যেন মমতা ব্যানার্জি সরকারের প্রতি একটা প্রতিবাদ তখন থেকেই তাদের গর্জে উঠেছিল। এবং এটা নিয়ে যে বিদায়ী মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ, তার প্রমাণ মিলেছে। বা যুব সমাজ যেখানে ভরসা করলো না, এক ঝটকায় লক্ষ্মীর ভাণ্ডার
500 বা 700 থেকে 1500-তে বাড়িয়ে দেওয়া, এবং শুধু তাই নয়, তার সাথে যুব সমাজকে যুবসাথী প্রকল্প চালু করে ভোটের আগেই 1500 টাকা করে প্রত্যেক ছেলেমেয়েকে দেওয়ার ব্যবস্থা করা। অর্থাৎ এখানেই যেন মমতা ব্যানার্জি তার বডি ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দিচ্ছিলেন যে চাকরি আর দিতে পাচ্ছি না, অর্থাৎ তোমাদেরকে এতেই সন্তুষ্ট হতে হবে, যেটা যুব সমাজ ভালোভাবে নেয়নি। এই ভাতা নিয়ে হতাশা, তথা ওই শিক্ষিত ছেলেমেয়ে যারা চাকরি করবে তার বিনিময়ে তাদেরকে 1500 টাকায় সন্তুষ্ট থাকতে হবে, যেটা এই শিক্ষিত ছেলে মেয়েদের বাবারা হতাশায় দিন গুনেছে, তাদের চোখের জল যেটা তারা কোনোদিন আর ভরসাই করতে পারেনি। তারা ভেবে নিয়েছিল যে বামফ্রন্টকে সরিয়ে হয়তো চাকরি দেবে, কিন্তু চাকরিতে তারা দরখাস্ত করার সুযোগ পায়নি, যেটা যুব সমাজ যেন তারা যেন প্রত্যেকে একটা প্রতিবাদে গর্জে উঠেছে। এই যুব সমাজই তাদের এই তৃণমূল থেকে মুখটা। এছাড়া দেশের প্রবীণ নাগরিক যারা পেনশন হোল্ডার, তাদের দীর্ঘদিনের প্রাপ্য ডিএ বন্ধ, এবং যারা সরকারি কর্মচারী তাদের জন্য 7ম পে কমিশন না পাওয়া, যেটা কিন্তু বিজেপি তার ইস্তেহার বা সংকল্পে পত্রে ঘোষণা করেছে। অর্থাৎ চারিদিক থেকে দেশের মানুষ, এই রাজ্যের মানুষ একটা বিরাট আশায় দিন গুনছে। জানি না বাস্তবে এরা কতটা সম্ভব করতে পারবে, এখন সেটাই দেখার। মমতা ব্যানার্জির যে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থাৎ গৃহবধূদের ভোট ব্যাংক, তাতেও বিজেপি থাবা বসানোর জন্য 3000 টাকা ভাতা ঘোষণা করেছে। এমনকি যুবসাথীকে বিজেপি টক্কর দেওয়ার জন্য তারাও বলেছে যে চাকরি না পাওয়া পর্যন্ত প্রত্যেক যুব সমাজকে মাসে 3000 টাকা করে ভাতা দেওয়া হবে। অর্থাৎ মমতা ব্যানার্জির সাজানো ফুল ওই মহিলা ভোট ব্যাংকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে বিজেপি, যার জন্য আজকে বিজেপি পশ্চিমবাংলায় মিরাকেল ঘটিয়ে দেয়। এছাড়া কয়লা গরু পাচার মামলায় অনুব্রত থেকে বালুদা অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের জেল, যে এটা যে দুর্নীতি, এই দুর্নীতিগ্রস্ত সরকারটা সেটা নিজেরাই প্রমাণ দিতে বাধ্য হয়েছে। এছাড়া কয়লা পাচার কাণ্ডে অনুব্রত থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের জেল, এবং আরজিকর কাণ্ডে অর্থাৎ চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুন এবং তার প্রমাণ কোনো না রাখা, এবং সন্দেশখালী, কামদুনি, ভাঙড়, পার্ক স্ট্রিট প্রত্যেকটি ধর্ষণ কাণ্ডকে কোনো গুরুত্ব না দেওয়া, উল্টে সাজানো কেস বা তার তালেবরকে তৈরি রাখা, যেগুলো এবং শুধু তা নয়, কসবায় ল কলেজে গণধর্ষণ কাণ্ড প্রত্যেককে সাফ করে দেওয়া। অর্থাৎ তৃণমূল নেত্রী যেন একটু ডেসপারেটভাবে চলছিল, অর্থাৎ হিটলার সুলভ, আই অ্যাম দ্য স্টেট, অর্থাৎ এই নীতিতেই চলতে পারি, অর্থাৎ আমার কোনো দ্বিতীয় কেউ নেই। এই নীতির জন্য বাংলার মা বোনেরা ভালোভাবে জিনিসটাকে নেয়, কিন্তু তার বদলে বিজেপি যে স্পর্শকাতর ইস্যুগুলো তুলে আজকে বাংলায় পদ্ম ফুটিয়েছে, যেমন 5 বছরে 1 কোটি কর্মসংস্থান, 1 নম্বর কথা। 2 নাম্বার হচ্ছে যে 26 ডিসেম্বরের মধ্যে সমস্ত সরকারি পদ এর শূন্য পদ পূরণ। এইগুলো যদি এইগুলো কি পূরণ করতে পারবে, এখন প্রশ্ন সেগুলোই থেকে যাচ্ছে, যার জন্যই দেশের যুব সমাজ ঝেড়ে বিজেপিকে সমর্থন দিয়েছে। এসআইআর নিয়ে অনুপ্রবেশ ইস্যু, যাতে রাজ্যের লোক সংখ্যা বেড়ে চলছে এবং সেই নিয়ে কোনো পদক্ষেপ না নেওয়া, এইগুলো বিজেপির একটা ইস্যু ছিল। এখন রাজ্যের মানুষ
এইগুলোকেই সমর্থন দিয়েছে, অর্থাৎ আশা করছে যে হয়তো তারা বিরাট কিছু পাবে। এখন দেখার সেটা সময়। এতক্ষণ সকলে আমার এই ভিডিওটি দেখবার জন্য সকলকে ধন্যবাদ। যদি আপনার ভালো লাগে তাহলে এই ভিডিওটি অন্যকে শেয়ার করে দেন, এবং আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনাদের মতামত জানান। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।